سيدنا نبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে একসঙ্গে করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله সর্বপ্রথমে সর্বময় শুকরিয়া জ্ঞাপন করছি সেই আল্লাহর দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে দুনিয়ার অসংখ্য কাজ থেকে ফারাক করে অসংখ্য মানুষ থেকে বাছাই করে জুম্মার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আগে আগে আসার বসার এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন হৃদয় খুলে তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া উজীমি সুলতান প্রশংসা করতে হবে কার সুখে থাকি দুঃখে থাকি যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করবো কার এজন্য আবার আমরা শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী রহমতুল নবী দয়ার নবী মায়ের নবীর নামে দুরূদ ও সালাম প্রেরণ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইয়েরা আমরা যে ঘরটায় বসে রয়েছে এই ঘরটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ মসজিদে দায়িত্বে কারা থাকবে মসজিদ কারা আবাদ করবে কারা এর ইমাম হবে মুয়াজ্জিন হবে
সভাপতি হবে, সেক্রেটারি হবে, দায়িত্বভার গ্রহণ করবে কারা, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 1450 বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা দেখি আমরা দেখি যে এই যে মসজিদের আল্লাহর ঘরের দায়িত্ব এমন ব্যক্তি থাকে যে ব্যক্তির মধ্যে নামাজ নাই, রোজাও নাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, তারপরেও এসে বিভিন্ন রকম মসজিদের খুদ, এই খুদ ওই খুদ, এইভাবে করে চলতে থাকে। আর সমাজের মানুষের চরিত্র কি? সমাজের মানুষ দেখে সমাজের মধ্যে কার বেশি টাকা পয়সা আছে, কে বেশি প্রভাবশালী, দেখে দেখে বাছাই করে, সবাই না, কিছু কিছু এলাকায় আছে টাকা পয়সা আছে, প্রভাবশালী আছে, বেশি বেশি বাছাই করে তাদের ঘরে দায়িত্ব চাপাই দেয়। এই এলাকায় নেই, কিন্তু আছে, অনেক এলাকায় আছে যে আল্লাহর ঘর মসজিদে ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, যোগ্য মানুষ থাকা সত্ত্বেও দেখছে কার বেশি টাকা পয়সা আছে, কার কে বেশি সম্পদ, সেই সম্পদ খুন করে হোক, রাহাজানি করে হোক, সুদ ঘুষ করে হোক, মেরে কেটে খেয়ে হোক, সম্পদ বলেই আছে, তার দায়িত্বশীল সভাপতির পদে বসাই দেবে, সেক্রেটারি পদে বসাই দেবে। এমন ভাবে আল্লাহর ঘরগুলো এখন সব বাতিলদের দখলে চলে গেছে। অধিকাংশ ঘরগুলো, আল্লাহর ঘরগুলোর দায়িত্বশীলরা 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরে থাক, সপ্তাহে একদিন নামাজ পড়বে, তারপরেও দায়িত্বের কারণে নামাজ পড়তে আসবে, আল্লাহর ভয়তে নামাজ পড়তে আসবে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর ঘরে দায়িত্বশীল কাদেরকে বানাতে হবে? কে নিবে আল্লাহর ঘরের দায়িত্ব? কাদেরকে বানাতে হবে আল্লাহর ঘরের দায়িত্বশীল? কাদেরকে যাচাই করতে হবে, কাদেরকে নির্বাচন করতে হবে? 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন শরীফ যদি আপনি খোলেন, 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা, 9 নম্বর সূরা, 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা, আয়াত নম্বর 18, আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা শোনো, আল্লাহর ঘরে আবাদকারী, দায়িত্বশীল, আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণকারী হবে তারা যাদের মধ্যে গুণ থাকবে 5টা। কয়টা গুণ থাকবে? 5টা। আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। দেখবেন এই 5টা গুণের মধ্যে সম্পদশালী হওয়ার গুণটা আছে কিনা, দেখবেন এই 5টা গুণের মধ্যে প্রভাবশালী হওয়ার গুণটা আছে কিনা, দেখবেন এই 5টা গুণের মধ্যে ক্ষমতাশালী থাকার গুণ আছে কিনা। যদি না থাকে তাহলে প্রভাবশালী দেখা যাবে না, ক্ষমতাশালীও দেখা যাবে না, সম্পদশালীও দেখা যাবে না। আল্লাহ যা বলেছেন সেই 5টা গুণের উপরে যাচাই করে মসজিদের দায়িত্বশীল তৈরি করতে হবে। আছি তো রাজি ইনশাআল্লাহ? কারণ কুরআনুল কারীম তো আমাদের মুক্তির পথ, মুক্তির দিশা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন বান্দাকে সমস্ত অন্ধকার থেকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত অন্ধকার থেকে বাইর করে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর গোলামদেরকে আলোর দিকে ধাবিত করার জন্য কুরআনুল কারীম বান্দার উপর নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন, তারাই তো আল্লাহর ঘরের দায়িত্ব পাবে, তারাই তো আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের মধ্যে নির্ভেজাল ঈমান থাকবে, যাদের মধ্যে দৃঢ় ঈমান থাকবে, এক আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ঈমান থাকবে, নির্ভেজাল ঈমান। এখন নির্ভেজাল ঈমান কাকে বলে? ঈমানদার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নির্ভেজাল ঈমান আনতে হলে সর্বপ্রথম তোমাকে তাগুত শক্তিকে অস্বীকার করতে হবে। কি শক্তিকে? তাগুত শক্তিকে। আপনারা বলবেন যে তাগুত শক্তি কি?
তাগুত শক্তি হচ্ছে মানব রচিত আইন, মতবাদ, মানব রচিত নিয়ম কানুন সব কিছুকে অস্বীকার করতে হবে। যারা মানব রচিত আইন, মানব রচিত মতবাদ, মানব রচিত সমাজ আদর্শ এরা প্রতিষ্ঠিত করে, এই শক্তিকে বর্জন করে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। বলে আল্লাহু আকবার। ঈমান আনার আগে فمن يكفر بالطاغوت, তাগুত শক্তিকে অস্বীকার করো, তাগুত শক্তিকে বর্জন করো, তাগুত শক্তিকে ছুঁড়ে ফেলে দাও। ঈমান আনার আগে তাগুত শক্তি সমস্ত মানব রচিত আইন, মতবাদ, সমস্ত মানব রচিত নিয়ম কানুনকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের পক্ষে না থেকে একমাত্র আল্লাহ ওয়া মুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনে কোরআনের দিকে এসে, কোরআনের আইন, কোরআনের বিধানের দিকে এসে তুমি ঈমানটা দৃঢ় করে নাও। এইভাবে ঈমান আনতে হবে। আর আমরা দেখেছি কি বিগত অনেক মসজিদে আছে, মসজিদে নামাজ পড়বে কি আল্লাহর বিধান দিয়ে নামাজ পড়বে, আল্লাহর বিধান দিয়ে রোজা রাখবে, আল্লাহর বিধান দিয়ে সত্য কথা বলবে, আল্লাহর বিধান দিয়ে চলবে, কিন্তু রাজনীতি করার সময় আল্লাহর বিধান ফলো করবে। আচ্ছা, রাজনীতি করার সময় মানে রাজার নীতি, মানে রাষ্ট্র থেকে যে নীতিগুলো হয়, এই নীতিগুলো করার সময়, এই রাজনীতি করার সময় আল্লাহর বিধান কি নাই? আল্লাহর বিধান যদি নাই থাকে, রাসূল কেমনে রাষ্ট্র পরিচালনা করছে? আল্লাহর বিধান যদি নাই থাকে, ওমর ইবনে খাত্তাব কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন? আল্লাহর বিধান যদি নাই থাকে, উসমান কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন? আল্লাহর বিধান যদি নাই থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন? আল্লাহর বিধান যদি নাই থাকে, ওমর ইবনে আব্দুল আজিজ কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন? তারা তো সবগুলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান। সূরাতুশ শুরা আয়াত নম্বর 17 আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব নাযিল করেছে আমি আল্লাহ, সত্য সবল কোরআন। এই কোরআন নাযিল করেছে বিল হাক্কি ওয়াল মিজান, এই কোরআন হচ্ছে মানদণ্ড, এই কোরআন হচ্ছে দাড়িপাল্লা, এই কোরআনের মাঝে মেপে ন্যায় অন্যায় বোঝার দাড়িপাল্লা, ন্যায় অন্যায় মাপার দাড়িপাল্লা স্বরূপ আমি কোরআন নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত ন্যায় অন্যায় বুঝতে পারবো কোরআন দ্বারা যাচাই করে। কি দ্বারা যাচাই করে? কোরআন দ্বারা যাচাই করে, যেটা আল্লাহ তাআলা বলছে। আল্লাহ বলছেন আমি ওয়াল মিজান, দাড়িপাল্লা স্বরূপ নাযিল করেছি, এই কোরআনে মেপে ন্যায় অন্যায় তুমি বুঝতে পারবে। সুতরাং যে কথা বলছিলাম, কোরআনে রয়েছে সমাজ কিভাবে চলবে, কোরআনে রয়েছে রাষ্ট্র কিভাবে চলবে, কোরআনে রয়েছে সংসদ কিভাবে চলবে, কোরআনে রয়েছে জেনার বিচার কি হবে, কোরআনে রয়েছে চোরের বিচার কি হবে, কোরআনে রয়েছে তালাক কিভাবে করতে হবে, তালাক কিভাবে দিতে হবে, কিভাবে সংশোধন করতে হবে, কোরআনে রয়েছে হত্যা, মারামারি, কাটাকাটির বিচারগুলো কিভাবে করতে হবে। সব বিচার, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ দুইটি দলে বিভক্ত হয়েছে। এক দল আল্লাহর কোরআন অনুযায়ী নিজে চলে এবং দেশ চালাতে চায়, যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আর এক দল নিজেই চলে কিন্তু আল্লাহর আইন সমাজে চায় না, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান চাই, সমাজে চাই। এখন
প্রিয় ভাইরা, কেউ যদি ভালো করে খেয়াল করে শুনবে, কেউ বিএনপির দলে যোগদান করে, বিএনপির সাথে চলাফেরা করে, বিএনপির খেয়ে বিএনপির করে ভোট দেওয়ার সময় যদি আওয়ামী লীগের দেয়, আর আওয়ামী লীগ যদি আর বিএনপি যদি জানতে পারে যে ভোট আমাকে না দিয়ে আওয়ামী লীগের দিয়েছে, বিএনপিরা কি বলবে বলেন তো? সেই লোক তো বিশ্বাসঘাতক বলবে, এমনকি তার দলেও আসতে দেবে না, বহিষ্কার করবে। কারণ সারা বছর আমাদের সঙ্গে থেকে, আমাদের খেয়ে, আমাদের বইয়ে, আমাদের সুবিধা ভোগ করে তুমি ভোট দেওয়ার সময় আওয়ামী লীগকে ভোট দিচ্ছ, আজ তুমি আমাদের সাথে আসতে যাচ্ছ, তোমার মতো বিশ্বাসঘাতকের দরকার নাই। আর বিশ্বাসঘাতকের আরবিতে বলা হয় মুনাফিক। বিশ্বাসঘাতকের আরবিতে কি বলা হয়? মুনাফিক। এরা মুসলমান, এইটা যদি বুঝে থাকো তাহলে ও মুসলমান এইটা কেন বোঝে না? সারা বছর আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর নিয়ামত ভোগ করে সব কিছু করার পরে, সব আল্লাহর রব্বুল আলামিনের নিয়ামত সব রাজিগুলো ভোগ করে তুমি যখন সমাজে আইন প্রতিষ্ঠা করতে যাবা, সমাজে নীতি প্রতিষ্ঠা করতে যাবা, তখন আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর কোরআনকে দূরে সরিয়ে কেমনে রামপন্থী বামপন্থী ওই বামপন্থীদের রাজনীতির মধ্যে সাপোর্ট করতে পারো। যদি রামপন্থীর রাজনীতি আল্লাহর আইনকে বাদ দিয়ে ওই বামপন্থীরা রাজনীতিকে সাপোর্ট করো, তাহলে তদ্রুপ আল্লাহ বলবেন আমার নিয়ামত ভোগ করে, আমার নিয়ামত রাজি ভোগ করে, আমার শখে, আমার পুরে, আমার সব কিছু আমার নিয়ামত ভোগ করে তুমি আইন প্রতিষ্ঠা করার সময়, বিধান প্রতিষ্ঠা করার সময় বাতিলের দৌড়াচ্ছিলে। তোমার মতন মুনাফিক গাদ্দার বান্দার আমার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না? এরা মুনাফিক গাদ্দার বান্দার আল্লাহর কোনো প্রয়োজন না। আল্লাহ প্রমাণ হয়তো ভোটের সময় যে কে অরিজিনাল আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করতে চায়, ভোটের সময় প্রমাণ হয়েছে। সুতরাং আমরা এরকম মুনাফিক করবো না আল্লাহর সঙ্গে। ভাই, মানুষের সঙ্গে মুনাফিকি করলে, বিশ্বাসঘাতকতা করলে মানুষের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, আল্লাহর দরবারে মাফ পেয়ে যেতে পারে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মুনাফিকি করবে, যে আল্লাহকে ধোঁকা দিবে, আল্লাহর নিয়ামত রাজি ভোগ করে, সব আল্লাহর দলে থেকে, আল্লাহর সিজদা দিয়ে, আল্লাহর রোজা রেখে, দল করার সময় বাতিলের দলের মধ্যে সাপোর্ট করবে, আল্লাহর আইন মানতে চাবে না, যে আল্লাহর সাথে মুনাফিকি করবে, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, এই মুনাফিকদের স্থান আমি জাহান্নামে সর্বনিম্ন করে দিয়েছি, সবচেয়ে নিচে করে দিয়েছি মুনাফিকদের। সুতরাং ব্যক্তিগত জীবনে যেমন আল্লাহর আইন মানতে হবে, রাজনীতি জীবনে আল্লাহর আইন মানতে হবে, দেশ পরিচালনা করার সময় আল্লাহর আইন মেনে দেশ পরিচালনা করতে। যারা আল্লাহর আইন মেনে দেশ পরিচালনা করে না, এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, মুনাফিকের সম্পর্ক থাকতে পারে। কারণ মুনাফিকের একটা বৈশিষ্ট্য কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে, যারা মুনাফিক হবে তাদেরকে যখন বলা হবে এই মানুষেরা তোমরা আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরাতুন নিসা 4 নম্বর সূরা, সূরাতুন নিসার আয়াত নম্বর 161। আল্লাহ বলছেন মুনাফিকদের যখন আহ্বান করা হবে, এই জানেনা এ মুসলমান শোনো আল্লাহর গোলাম, ওয়াইদা কিলা লাহুম তোমরা আসো আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, আসো আল্লাহর আইনের দিকে আসো, রাসূলের বিধানের দিকে আসো, তখন মুনাফিকরা দেখবা, ও নবী মুনাফিকদের আচরণ দেখবেন, মুনাফিকরা আস্তে করে আল্লাহর দল থেকে পিছনে টান দিয়ে সরে যাচ্ছে। তাই বলছি মুনাফিকদের সম্পর্ক থাকতে পারে বামপন্থী আইনের সঙ্গে, কোন মুসলমানের আল্লাহর আইন ব্যতীত অন্য বামপন্থী আইনের সাথে সম্পর্ক থাকতে পারে না। সুতরাং যারা করেছি এই ভুল, আমি তো কোরআন থেকে বলছি, ব্যক্তিগত কোনো কথা বলছি না, কোরআনে আয়াত দিয়েই তো বলছি, এই ভুল যারা করেছি অবশ্যই তারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আল্লাহর সাথে মুনাফিকি করেছি, এখন তওবা করে না ফিরে আসলে অবশ্যই কিয়ামতের ময়দানে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহর দ্বীনের পথে থাকতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে কিভাবে দেশ পরিচালনা হয়, কিভাবে সমাজ পরিচালনা হয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবায়ে কেরামরা করেছেন, সেই চেষ্টা, সেই মেহনত আমাদেরকে করতে হবে।
তাহলে যে কথা বলছিলাম, আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করবে নির্ভেজাল ঈমানওয়ালারা, যাদের তাগুতের সঙ্গে সম্পর্ক থাকবে না, যারা ঈমানে দৃঢ় থাকবে, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করবে, এমন ঈমানওয়ালা। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, হিসাব দিবস, বিচার দিবসের ভয় মনের মধ্যে থাকবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ভয় নিজের মধ্যে থাকবে, মনের মধ্যে থাকবে, মনে মনে ভাববে আরে আল্লাহ, এই দিন শেষে আমার আল্লাহর দরবারে উঠতে হবে, আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হবে, কিয়ামতের দিবসে আমার যে কর্মগুলো করেছি সব কর্মের হিসাব দিতে হবে। আখিরাতের ভয় যাদের থাকবে, আখিরাতের প্রতি ঈমান যাদের থাকবে, এই 2টা গুণ, প্রথমে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, আখিরাতের প্রতি ঈমান, 2 গুণ। প্রথমে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে আখিরাতের প্রতি ঈমান। এই 2টা আমরা তো মনের বিষয়, এই 2টা হচ্ছে মনের বিষয়। সে যাচাই বাছাই করা, এইটা মনের বিষয় তো কোনো নাই, কিন্তু একটা বিষয় নিয়ে যাচাই করা যায় যে দেখতে হবে তার কি তাগুতের সাথে সম্পর্ক আছে কিনা। যদি কারোর তাগুতের সাথে সম্পর্ক থাকে, তার ঈমান কখনো বিশুদ্ধ নয়, তার ঈমান কখনো নির্ভেজাল নয়। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলেছেন ঈমান আনতে। 3 নম্বর আসেন ওয়া আকামাস সালাহ, এই ব্যক্তিরা সালাত কায়েম করবে। মসজিদের যদি কেউ দায়িত্বশীল হয়, আল্লাহর ঘরের দায়িত্বশীল হয়, এর কর্ম 5 ওয়াক্ত সালাত কায়েম করা, নিজে করবে এবং মসজিদে মুসল্লি কেমনে বাড়ে সেই ফিকির তারা করবে। এই কথা আল্লাহ তাআলা বলছে। কে বলছে? আল্লাহ। আমি বানাই বলছি না, কিন্তু দেখা যায় মসজিদের দায়িত্বশীল হয়েছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন জুম্মা নামাজ, শুধু জুম্মার দিন আসে, তাও দেখানোর জন্য। কোন বেনামাজি, আল্লাহ বলছেন বেনামাজি আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ দায়িত্বশীল হতে পারবেন। প্রিয় ভাইরা, 4 নম্বর হচ্ছে ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে, যাকাত দিবে, যাকাত প্রদান করবে। নিজের মালগুলো যদি যাকাত খরচ হয়, হিসাব করে করে যাকাত আদায় করবে। আর এমন ব্যক্তিকে মসজিদের দায়িত্বশীল রাখা হয়, যাকাত তো দেয় না, বরঞ্চ আল্লাহর ঘরের টাকা পয়সা মেরে কেটে খেয়ে নিজে বড় লোক হয়। আছে না? না আছে। আপনাদের এখানে না থাকলে অনেক মসজিদে আছে যে আল্লাহর টাকা, আল্লাহর ঘরের টাকা নিজে আত্মসাৎ করে মেরে কেটে খেয়ে নিজে ফুর্তি করছে। আল্লাহর ঘরের টাকা না খেয়ে পায়খানা যদি খেলতো তার চেয়ে ভালো হইতো। প্রিয় ভাইয়েরা, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে। এরপরে 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এদের দিলে কোনো ভয় থাকবে না। ইমাম, আপনি হক কথা বলে যান, আপনি কোরআনের কথা বলে যান, কোরআনে যেটা সত্য সেটাই বলবেন, কোরআনের দিয়ে আপনি ন্যায় নিষ্ঠা সুন্দর করে আপনি কথা বলবেন, কোনো কারো পরোয়া করবেন না, কারো ভয় করবেন না, তোয়াক্কা করবেন না। কারণ আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়বাসী, ভালোবাসি, আল্লাহকেই ভয় করি। এইভাবে দৃঢ়তার সঙ্গে ইমামকে বলবে আল্লাহর কোরআনের কথা বলতে, হকের কথা বলতে, সত্য কথা বলতে, কোনো বাতিলের পরোয়া করবে না, কোনো সরকারি ভীতি পাবে না, প্রশাসনের ভয় থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় থাকবে। কার ভয় থাকবে? আল্লাহ। দিলের মধ্যে সব বাতিলের ভয়। আল্লাহ বলছেন মসজিদের যদি দায়িত্বশীল হতে চাও, কোনো বাতিলের ভয় রেখো না, কারো ভয় করো না। সরকার, প্রশাসন, কোন বাতিল শক্তির ভয় রেখো না, একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় রাখো। আল্লাহর ভয় যদি রাখতে পারো তাহলে আসো, আল্লাহর ঘরের দায়িত্বশীল হও, কোনো সমস্যা নেই। আর তোমার মধ্যে যদি আল্লাহর ভয়কে বাতি রেখে, আল্লাহর ভয়কে দূরে রেখে যদি ওই বাতিল শক্তি, বামপন্থী রামপন্থীদের ভয় বেশি হয়, প্রশাসনের ভয় বেশি হয়, সরকারের বেশি হয়, তোমার কোনো অধিকার নাই আল্লাহর ঘরের দায়িত্ব থাকা। কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেব এই মসজিদের মেম্বারে কোরআন থেকে
কোরআনের পক্ষে ন্যায় ইনসাফের কথা বলে যাবে, সত্য কথা বলে যাবে। যারা কমিটি হবে তারা সেন্টার দিয়ে রাখবে, আরো তাকে হেফাজত করার জন্য সবসময় দৃঢ় প্রতিজ্ঞা মানে বসে থাকবে যে আমাদের ইমাম সাহেবের কোনো ক্ষতি আমরা হতে দেবো না, এরকম দৃঢ়তার সঙ্গে থাকা লাগবে। আর এমন মসজিদ আছে সুদের বিপক্ষে ওয়াজ করার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যায়। এমন মসজিদ আছে ঘুষের বিপক্ষে ওয়াজ করার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যায়। এমন মসজিদ আছে কোরআনের পক্ষে ওয়াজ করার কারণে, বাতিলদের রাজনীতির বিরুদ্ধে ওয়াজ করার কারণে ইমামদের চাকরি চলে যায়। আছে না নাই বলেন? আচ্ছা, এমন মসজিদ আছে ইমাম সাহেব কোরআন দিয়ে কথা বলেছে, কোরআনের কথা বলেছে, সত্য ন্যায়ের কথা বলেছে, আল্লাহর আইনের দিকে দেখেছে। সংগতি সেক্রেটারি বা দায়িত্বশীলরা আপনারা এখানে কথা বুঝেন না, আছে মসজিদে, অনেক মসজিদ আছে এই দায়িত্বশীলরাই উপরে নলেজ দিয়ে ইমামের নামে কেস দিয়ে দিয়েছে। আছে না নাই? আছে। এদের মনে তো আল্লাহর ভয় নাই, যারা পরিমাণ আল্লাহর ভয় নাই। এরা ভয় করে রাম বাম নাস্তিকদের ভয়। সুতরাং যারা আল্লাহর ভয়কে কম করে ওই নাস্তিকদের ভয় বেশি হবে, এদের মসজিদের দায়িত্ব পাওয়া বা দায়িত্ব গ্রহণ করার কোনো যোগ্যতা নাই। আর যদি জোর করে দায়িত্ব গ্রহণ করে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এজন্য যারা দায়িত্ব নেবে তাদেরকে এইটা 5 নম্বর গুণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতি রেখে অন্য কারোর ভয় অন্তরে আশ্রয় দিবে না। ইমাম সাহেব কথা বলছি, ইমাম সাহেব তো মসজিদ আবাদকারী একজন, ইমাম সাহেবের মনে আল্লাহ ব্যতি রেখে অন্য কারোর ভয় থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় রেখে কথা বলবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পরে বলছেন যারা এগুলো করতে পারবে 5টি গুণ। 1 নম্বরে নির্ভেজাল ভাবে আল্লাহর উপর ঈমান আনবে, 2 নম্বরে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে, 3 নম্বরে সালাত কায়েম করবে, 4 নম্বরে যাকাত আদায় করবে, 5 নম্বরে আল্লাহর ভয় ব্যতি রেখে অন্য কারোর ভয় দিলে আশ্রয় দিবে না, জায়গা দিবে না। যারা এই 5টা গুণের অধিকারী হতে পারবে, আল্লাহ বলছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুক্তাদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এরাই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে সিরাতাল মুস্তাকিমের পথ অর্জন করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই 5টা গুণ অর্জন করে দায়িত্ব ভার গ্রহণ করা বা দায়িত্ব থেকে এই 5টা গুণ যেন নিজে থেকে খেয়ানত না হয় সেটা সতর্ক থাকা। যদি খেয়ানত হয়ে যায় অবশ্যই এই দায়িত্বশীলের আল্লাহর জবাবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেছেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। শোনো আমার প্রিয় বান্দারা, এটা হচ্ছে জাসিয়ার মধ্যে রয়েছে আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন শোনো, যারা আমার আয়াত শ্রবণ করার পরে, আমার কোরআন শ্রবণ করার পরে, এই যে আমি কথা বললাম কোরআনে আয়াত দিয়ে বলেছে, এই কোরআন শ্রবণ করার পরে যারা না শোনার ভান করে, অবজ্ঞা করে, মানে উড়াইয়া দেয়, গাফিলতি করে উড়াইয়া দেয়, হুজুর বলেছে, হুজুরের বলার দায়িত্ব বলেছে, এরকম ভাবে যারা উড়িয়ে দেয়, সুম্মা ইসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, তাদেরকে অচিরেই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান করে দিন। যারা এইভাবে যে হুজুর বলেছে, হুজুরের বলার দায়িত্ব বলেছে, আমরা আমাদের মতন কাজ করি, এরকম ভাবে যারা উড়িয়ে দেয় কোরআনের কথাগুলো, আল্লাহ বলছে ও নবী, তাদেরকে আপনি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির খবর দুনিয়া থেকে আগে জানায় দেন, কবরে আসলে এদের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআন শোনার পরে প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনের কথা মেনে নেওয়া, কোরআনের কথা মেনে নেওয়া।
আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফী। সূরাতুশ শুরা আয়াত নম্বর 13 আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন আমি শরীয়ত আমি দ্বীন প্রদান করে দিয়েছি নূহ আলাইহিস সালামের প্রতি, এবং ও নবী আপনার প্রতি আমি দ্বীন প্রেরণ করেছি, এবং এই দ্বীন প্রেরণ করেছি এবং দ্বীন কায়েম করার প্রতিষ্ঠা করার জন্য আমি নির্দেশ দিয়ে দিয়েছি। দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছি, দ্বীন সমাজে প্রতিষ্ঠা করার জন্য, এই শরিয়ার আইন প্রতিষ্ঠা করার জন্য আমি নির্দেশ দিয়েছি মূসাকে, ঈসাকে। আমি তোমাকেও নির্দেশ দিচ্ছি ওয়ালা তাতাফাররাকু ফী, শুনে রাখো নবী তোমার উম্মতরা যেন এই দ্বীনের আইন প্রতিষ্ঠা করার ব্যাপারে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, তোমার উম্মতরা যেন এই দ্বীনের আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচ্ছিন্ন না হয়ে যায়। নবী এটা আমার নির্দেশ দিচ্ছি। সূরাতুশ শুরা আয়াত নম্বর 13 আল্লাহ বলছেন, যে কথা বলছিলাম আমি, যে এই দ্বীন প্রতিষ্ঠা করা যে ফরজ, দ্বীন আইন প্রতিষ্ঠা করা যে ফরজ, এই সূরা শুরার 13 নম্বর আয়াতটা প্রমাণ। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত বড় বড় নবীদের উপরে দায়িত্ব ছিল, ও নবী তোমরা নিজে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে, দ্বীন কায়েম করার আন্দোলন করবে, এবং তোমার উম্মতদেরকে ঘোষণা করে দেবে, উম্মতদেরকে আহ্বান করবে ওয়ালা তাতাফাররাকু ফী, তারা যেন এই দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে, দ্বীনের আইন সমাজে প্রতিষ্ঠার ব্যাপারে যেন বিচ্ছিন্ন না হয়। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। তা দেখেন, এখন আমরা দেখছি মানুষ কিভাবে দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ কি বিচ্ছিন্ন হতে বলেছেন না এক থাকতে বলেছেন? এক থাকতে বলেছেন। আপনি কোন কারণে বিচ্ছিন্ন হলেন? আপনি কি জন্য বিচ্ছিন্ন হলেন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহ বলছেন একত্র হও, আর আপনি বিচ্ছিন্ন হয়েছেন নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের দলকে খুশি করার জন্য, নিজের নেতাকে খুশি রাখার জন্য আপনি আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন, আল্লাহর কথাকে প্রভাব করলেন। একটা মানুষ দিন থেকে বিচ্ছিন্ন হতে পারে, কি কারণ হতে পারে? হয় অহংকার করে দাপটের সহকারে চলবে, নয়তো কারো খুশি করবে। এই সামান্য অহংকার দাপটের সঙ্গে চলা, এটাও তো মহা বড় কবিরা গুনাহ। আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে খুশির জন্য কাজ করা, এটাও তো কবিরা গুনাহ, এটা শিরকের পর্যায়ে চলে যায়। তাহলে আপনি বুঝছেন যে আমি কবিরা গুনার মধ্যে রয়েছি, তারপরে কেন আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক না হয়ে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন? আখিরাতের ভয় কি নাই? কিয়ামতের ময়দানে কি উঠতে হবে না? আল্লাহ কি বিচার নেবে না? আল্লাহ কি বলেন প্রত্যেক জাতিকে তার নেতা সহ আহ্বান করা হবে, কথা কি আল্লাহ তাআলা বলেন নাই? প্রত্যেক জাতিকে তার নেতা সহ আহ্বান করা হবে, যে নেতার পেছনে চলেছে সেই নেতা সহ তাকে আহ্বান করে সেই নেতার কাতারে তার বিচার করা হবে। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। আপনার নেতা সুদ খায়, ঘুষ খায়, আপনার নেতা বাদবর্তী রাজনীতি করে, আপনার নেতা আল্লাহর আইন মানে না, মানুষের শুধু আইনের গোলামি করে, আপনার নেতা জেনা করে, ব্যভিচার করে, আপনার নেতা চরিত্রহীন বেঈমান, এই নেতার পেছনে কেমনে মুসলমান হয়ে আপনি ছুটতে পারেন? কোন মুসলমান ছুটতে পারে নাকি? আপনার দেখতে হবে আমার নেতা বানাবো, কিয়ামতের ময়দানে আমি সেই নেতার পেছনে উঠবো, এই নেতার পেছনে, এই নেতার মধ্যে রাসূলের আদর্শ আছে কিনা, রাসূলের দ্বীন আছে কিনা, রাসূলের সুন্নাহ আছে কিনা, এই নেতা আল্লাহর আইন মানে কিনা। আল্লাহর আইন যদি মানে, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি চলে, আমি এটাই আমার নেতা নির্বাচন করবো। ঠিক কিনা কথা বলে? সুতরাং বাঁচার জন্য কিয়ামতের ময়দানে যদি মনে করেন আমি রাসূলের পেছনে উঠবো, রাসূলের উম্মতের পেছনে উঠবো, রাসূলপন্থী যারা থাকবে আলেম ওলামাদের পেছনে উঠবো, তাহলে অবশ্যই আপনার দলকে আগে ঠিক করতে হবে, অবশ্যই আপনার দল নির্বাচন আগে ঠিক করতে হবে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াওমা কুল্লু উনাসিন ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহি,
কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতা আহ্বান করা হবে। সুতরাং যারা বামপন্থী, রামপন্থী, বেঈমানপন্থী, নাস্তিকদের পন্থী এতদিন দৌড়াইছেন, এখন তার সর্বপ্রথম দায়িত্ব হলো তওবা করা। তওবা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায় তাদের পেছনে হাতে হাত মিলিয়ে কাজ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমার সকল ভাইকে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও সেই দলে কবুল করে, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে